ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে বলেছিলাম যে আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আর এখন বাজে হচ্ছে তোমার 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা চালু করলাম, ঠিক আছে? তো দেখো, আমি হচ্ছে ওইখানে দুধ বসিয়ে দিয়েছি গামলায়, আর মেয়ে খুব কান্নাকাটি করছিল বলে মেয়েকে কোলে নিয়ে বসে আছি। তো দেখো, দুধ পায়েস করব, লুচি করব, আর কি করি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো, আমি একটু মেয়েকে শুবিয়ে নিই, দেখি ও শোয়ে নাকি। না নিলে কি, না শুলে কী করবো বলো, কম বেশি করেই করতে হবে। তো চলো, বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। দুধ তো সবে বসালাম, এখন ওতে কিছুই দিইনি। তো চলো, দুধটা বসিয়ে ও কাঁদছিল বলে ওকে কোলে নিলাম। তো চলো, একটু ওকে দেখি শোয়ানোর চেষ্টা করি, শোয় নাকি। অনেক কিছু শেয়ার করতে পারিনি। এখানে আলুরদমের জন্য আলু সেদ্ধ করা হয়ে গেছে, এখানে অল্প একটু চিকেন ছিল, সেটাকে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো, পোলাওয়ের চালটাকে মাখিয়ে রেখেছিলাম। তো ততক্ষণে আমি আলুগুলো কেটে নিলাম। তো এখানে দেখো, পোলাওয়ের চালটা হচ্ছে তোমার, মানে আমি ভাজতে দিয়ে দিয়েছি পোলাও করবো বলে। দাঁড়াও, আমার ঘরে কাজু কিশমিশ ছিল না, তাই জন্য আমি লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো হচ্ছে দিয়ে একটুখানি ঘি দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মানে চালটাকে মেখে রেখে এর ভিতরে দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। কাজু কিশমিশ থাকলে খুব ভালো, তো কাজু কিশমিশটা একদমই ছিল না, যেহেতু আমি পরে পায়েসটাও দেখো হয়ে গেছে। তো চলো, তোমাদের ব্যাক ক্যামেরায় পায়েসটা দেখিয়ে দিয়ে একবার কেমন করেছি না করেছি সব কিছু চলো তোমাদের সাথে শেয়ার। তো দেখো, এখানে একটু চিকেন আছে, তোমাদেরকে আগেই বললাম। আর এখানে দেখো তোমার হচ্ছে চালটা বসিয়ে দিয়েছি। আর দেখো, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে এই যে পায়েস কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা আমি নিজের হাতে বানিয়েছি, তো কেমন হবে আমি জানি না খেতে। তো নিজের হাতে এক্ষুনি বানালাম, বানিয়ে মানে এক্ষুনি মানে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব না ভেবেছিলাম, কেননা ভালো নাও লাগতে পারে। তো দেখো, এরকমটা বানালাম। আর এখানে যখন আলুর দমের জন্য সব কিছু কেটে রেখেছি। আর এইটা দেখো, লুচি হবে বলে আটাটা মেখে রেখে দিয়েছি। এই আয়োজন করেছি আমার পর জন্মদিনের জন্য। আর মেয়েটা দেখো এখনও পর্যন্ত ঘুমোয়নি, ওই চুপ করে দেখো ওখানে শুয়ে আছে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে করছি বলে তোমার হচ্ছে আমি কিছুটা শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। তো কিছু শেয়ার করছি। এরকমের ভিডিওটা দেখো, কিছু মনে করো না। কারণ কি, যেহেতু মেয়েটা ছোটো, আমি মেয়েটা কাঁদবে, কারণ কাঁদিয়ে কোনো কাজ করতেও ভালো লাগবে না। তো তার জন্যই আমি কম শেয়ার করছি। তো চলো, আমি পোলাওয়ে জল দিয়ে দেবো, তারপরে তোমাদের সামনে কিমা আলুর দমটা ওকে কোলে নিয়ে করতে হচ্ছে। এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কিছুটা চিকেনের কিমা রেখে দিয়েছি। আর সমস্ত কিছু তো গুছিয়েই নিয়েছি, যার জন্য সমস্যা হবে না। তবুও মাঝে মাঝে একটু শোয়াবো আর একটু কাজ করব, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না রান্নাটা। তো মাংস যেরকম করবো সেরকমভাবেই করব, কিন্তু একটু মানে যেখানে বড় বড় চিকেনের পিস থাকতো সেখানে হয়তো ছোটো ছোটো চিকেনের পিস থাকবে। তো এটাই হচ্ছে, আর পোলাও হয়ে গেছে। তো তোমাদের সাথে একেবারে আলুরদমটা করে তারপর তোমাদের কাছে শেয়ার করছি। আর একে কোলে নিয়ে আমি এক হাতে ক্যামেরা ধরতে পারছি না, আর এক হাতে রান্না করতে পারবো না, তোমরা সবাই জানো। তো চলো, আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। দেখো, ওকে কোলে নিয়েই কম বেশি কাজ করছি, হাসি করে কোলে নিলে আর এমনি শুবিয়ে দিলে কান্না করে ফু। দেখো বদমাইশিটা দেখো, ঠিক আছে? তো এইভাবেই দিন কাটছে। আর মাংসটা হচ্ছে, মাংস মানে ওই আলুর দমের মধ্যে যে এই চিকেনের কিমাগুলো ছিল ওটা হচ্ছে কষাতে দিয়ে দিয়েছি, ঠিক কষাচ্ছি ওইটা ওখানে। আর এখানে দেখো, আমার ছোনা পাখি হাত খাচ্ছে, আর আমরা দুতুমি করছি। ফুস। টুকুস 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 লা লা লা। তো দেখো, আমরা এরকম দুষ্টুমি করতেই থাকি, আর ও খুব হাসে, ওরকম করলে খুব মজা পায়। তো চলো, আমি রান্নাটা এখনও পর্যন্ত করি না। ঘরের কি অবস্থা দেখিয়ে নিচ্ছ, দেখো ঘরের কি অবস্থা, দেখো ঘরের কি অবস্থা, দেখো নিচে ওখানে ফেলানো রয়েছে, ওগুলো ফেলানো রয়েছে, মানে আর চারিদিকের বিধিকিস্তি অবস্থা ওইটুকুনি। আর এইখানে হচ্ছে বাকি রইলো, আমরা হচ্ছে এইটুকুনি জায়গায় আমরা হচ্ছে বসে আছি। আর বিছানাটার এইখানটায় জিনিস রেখেছি দুটো তিনটে, আর ওখানটায় যেহেতু মেয়ের খাবার জলটা থাকে, আর একটা মানে বসার জন্য একটা আসন রয়েছে। তো চলো, টুকিটাকি করে এখনও গুছানো হয়নি। তো রান্নাটা, মাংসটা হয়ে গেলে লুচিটা ভেজবো, মানে ভিজবো সরি ভাজবো। তারপরে হচ্ছে রান্নাঘর পুরো মানে ঘরটা পুরো গুছিয়ে ঝাঁট মাট দিয়ে ঘর মুছে বিছনা করবো।
তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো কন্টিনিউ করো। আজকে হয়তো ব্লগ কালকে একটু দেরি করে যাবে, কারণ এডিটটা যেহেতু কাজটা হবে আজকে, যেহেতু তোমাদের দাদাভাই আসবে 12টার সময়, আর আজকে দুপুর থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই ভেবেছিলাম টুকিটাকি যা রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওই যে আমার দুষ্টু পাখিটা দেখেছো আবার তাকায়, দেখেছো, দেখো দেখেছো আবার তাকায় ক্যামেরার দিকে। তো দেখো ঠিক আছে, তো চলো, তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তো চলো আমি পুরো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, সমস্ত কিছু সেরে তারপর তোমাদের সামনে আসছি। তো চলো, আমি সমস্ত কিছু করে নিয়েছি, ওইখানে সব গুছিয়ে রেখে দিয়েছি খাবারগুলো, ওই যে ওই পাশটায়, আর এই পাশে সব কিছু গুছিয়ে মুছিয়ে রেখে ঘরমর মুছে মেয়েকে ঘুম পাড়ালাম। দেখো ঘুম পাড়াচ্ছে, এখনও পাড়াইনি, বিছনাগুলো সব করে নিলাম, ঠিক আছে। না মেয়ে ঘুমাচ্ছিল না, শুয়েছিল, চুপ করে করছিল, তার জন্য আমি আর ক্যামেরাটা অন করিনি। তো দাঁড়াও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, ওকে একটু শুবিয়ে দিই, তারপরে তোমাদের সাথে খাবার দাবারগুলো শেয়ার করছি, আর আমি টুকিটাকি সব কিছু তোমাদের সাথে তারপরে শেয়ার করছি। দাঁড়াও, এটা দেখো পায়েস বানিয়েছি, ঠিক আছে। এই যে দেখো পোলাও করেছি, ঠিক আছে। এই দেখো লুচি বানিয়ে রেখে দিয়েছি, এই যে আলুর দম বানিয়েছি, আর এইটা হচ্ছে মিষ্টি। তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে সব কিছু। কিছু করেছি আজকে, আর কিছু করতে পারিনি। তো আর হচ্ছে তোমরা আরেকটা জিনিস বানিয়েছি, কিন্তু ওটা আমি জানি না ও খাবে কি না, তো তোমাদেরকে দেখাচ্ছি আরও। তো এইটাও একটা মিষ্টি টাইপেরই বানিয়েছি, ঠিক আছে। তো জানি না ও খাবে কি না বা খেতে পারবে কি না। তো চলো কমেন্ট করে জানিও সব কিছু কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো মেয়েকে নিয়ে এর বেশি আর কিছু করতে পারিনি, কি করব বলো, ছোটো ওকে কোলে নিয়ে তবুও আমি আলুর দমটাকে রান্না করেছি, কিন্তু ওকে কোলে নিয়ে কি সব কিছু রান্না করা সম্ভব, তবুও রান্না করেছি। তো চলো এখনকার মতো এই পর্যন্তই থাক, এরপরে তোমাদের দাদাভাই আসবে 12টা, এখন বাজে 10টা। তো তোমাদের দাদাভাই আসার পরে তোমাদের সাথে শেয়ার করবো ওকে কীভাবে কী খেতে দিই না দিই। তো চলো পুরো ভিডিওটা দিয়ে সাথে থেকো। তো তোমাদের দাদাভাই ফোন করেছিল যে বাড়ি আসছি, তো আমি ভাবলাম 11:30 অলরেডি বাজে, আস্তে আস্তে 11:15 হয়ে যাবে। তো চলো থালাটা গুছিয়ে ফেলি, কারণ অনেক রাত হয়ে গেছে, তার মধ্যে মেয়েটা ঘুমোচ্ছে ওই যে, তো উঠে গেলে তো আমি আর থালাটা সাজাতে পারবো না। তো চলো তাড়াতাড়ি করে থালাটা সাজিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। সাজানো হয়ে গেছে, তোমাদের সাথে চলো ব্যাক ক্যামেরা থালাটা শেয়ার করি। তো দেখো এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা, এখানে পায়েস, এখানে আছে ওই চিকেন মানে কিমা দিয়ে আলুর দম, আর এখানে আছে হচ্ছে একটাই মিষ্টি ঘরে বানানো, 4টে লুচি দেওয়া আছে, এক বাটি বাসন্তী পোলাও দেওয়া আছে। তো তোমাদের থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফুল লুক হচ্ছে এই যে, ঠিক আছে। তো চলো পরে আসছি তোমাদের সামনে। তো চলো দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, কুকুরকে খেতে দিচ্ছিল, তার জন্য আমি আর ভিডিও শ্যুট করলাম। আর বাইরে দেখো কত কুয়াশা। তোমাদের দাদাভাই এই যে চলে এসছে কাছ থেকে, আর নিয়ে এসছে বিরিয়ানি আমার জন্য, কারণ আমি লুচি মুচি খাবো না, তার জন্য আমার জন্য এনেছে বিরিয়ানি। তো চলো তোমাদেরকে তো দেখিয়েছি, তোমার দাদাভাই হাত পা ধুয়ে আসুক, তারপর তোমার দাদাভাইকে দিচ্ছি খাবারটা। তো চলো পুরো ভিডিওটার সাথে দেখো। দেখো হাত পা ধুয়ে চলে এসছে, ড্রেস ছাড়বে না, কারণ খুব ঠান্ডা লাগছে, ভয় খেয়ে নেবে তারপর ড্রেস ছাড়বে। তো চলো এখানে বসো, তোমরা নিয়ে বসো, আসো এমন জন্য একটা থালা নিয়ে আসো, আমরা নামতে পারছি না, মাথাটা খুব ব্যথা করছে। তো দেখো এই যে হচ্ছে থালা, আমি খাবো তো বিরিয়ানি। খেয়ে কীরম করছে দেখো মুখটা, আমি ফটো তুলতে তুলতেই ওর খাবার স্টার্ট হয়ে গেছে। আর দেখো এই যে থালি, আর এই যে কেমন হয়েছে আলুর দমটা, হেভি হয়েছে। তো চলো তাহলে ও খেয়ে নিক আর আমিও খেয়ে নিই, আমারও খিদে পেয়ে গেছে। এই যে ঠিক আছে, আমি বিরিয়ানি ঢেলে নিয়ে বসে গেছি এই যে, আর তোমাদের দাদাভাই খাচ্ছে এই যে। তো চলো আমরা খাবারটা সেরে নিই, তারপর তোমাদের সামনে আবার এসছি। তো আর ভিডিও কন্টিনিউ করব না,
তো চলো খাওয়া দাওয়া করে শেষ করে দিলাম ভিডিও এইটা পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট। তো চলো মেয়ে উঠে যাবে, তো তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। চলো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি আছে তোমাদের দাদাভাই পায়েস খাবো। তো তোমার দাদাভাইকে আমি 1 চামচ খাবে দিয়েছি, আর তারপরে নিজে খাবে, আমিও 1 চামচ খাওয়া হয়ে গেছে। তো রান্নাগুলো সব কেমন হয়েছে একবার বলে দাও। ভালো হয়েছে। তো চলো তোমাদের দাদাভাই তো বলছে রান্নাগুলো ভালো হয়েছে। আমি একটুখানি পোলাও খেলাম তোমাদের দাদাভাইয়ের পাত থেকে 1 গাল। তো পোলাওটা মিষ্টিটা একটু বেশিই হয়ে গেছিলো, তরকারিটা ভীষণ ঝাল হয়ে গেছে। আজকে তো পুরো একদম ফাটিয়ে দিয়েছে, তরকারি ঝাল হয়ে গেছে, পোলাও মিষ্টি হয়ে গেছে। পায়েসটা কিন্তু ঠিক আছে, পায়েসে আর একটু মিষ্টি হলে বেশি ভালো লাগতো, কিন্তু ওই চলো যা হয়েছে তাই। তো চলো আজকের মতো এইটুকুনি ভিডিওটা করলাম। মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো শুতে হবে, নাহলে মেয়ে উঠে গিয়ে আমার মাথার উপর নাচবে। তো চলো।